যে দেশে আপনার মতো লোকের হাতে আমলারা থাকে, যে দেশে আপনার মতো লোকের হাতে ক্ষমতা ক্ষমতাধররা থাকে, সে দেশের মানুষের উন্মাদ হওয়াই ভালো। আমার পিস্তল কই? রিভলভার? ওটা আমার কাছে। কেন? আমি আপনার রক্ষিতা, তাই। তোমরা দুজন কি একসাথে আমার হাতে মরবে? কবুল। মারেন। লেডিস ফার্স্ট। ওনার রাত শেষ না করে মরবে কেন? ওনার রাত শেষ হতে অনেক বাকি। ও কি মাতাল? না। তাহলে? আসার পথে বৃষ্টিতে ভিজেছিলাম। তোমার বৃষ্টিতে নেশা হয়? হয়। ওকে মারো রকি, ওকে মারো। এইসব কথা বলে আমার মাথা খেয়েছে। বৃষ্টির নেশা। এই মাতাল, বলো তো কত আঙ্গুল? চোখ মুছো। চোখের জলে নেশা হয়? না। কি হয়? কষ্ট। তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ। আমি কাঁদব। আমি যাব। যাও। আপনি? আমি কাজলকে সাহায্য করতে পারিনি। নিজেই সাহায্য হয়েছেন? পিস্তলটা কি হারিয়ে ফেলেছেন? ওটা কাজলের কাছে আছে। ও, নালিশ করতে এসেছেন? না। কেন এসেছেন? ওদের জামিনের ব্যবস্থা করতে হবে না। কেন? ওরা কি ছাড়া পেয়ে গেছে? না। তাহলে? ওরা খারাপ, ওদের শাস্তি হোক। আপনি ভালো? হ্যাঁ। কাজল, আমি ভালো না? আপনি ভালো কি মন্দ সেই বিচার থাক। আমি যা বলতে এসেছিলাম বলেছি, এখন আসি। আপনার স্কুলটা কেমন চলছে? আপনি কম কথা বলেন। এখন বেশি বলছি?
হ্যাঁ। গন্ধ পাচ্ছেন? হ্যাঁ। আপত্তি আছে হ্যাঁ। আমার কথায় না কাজে? মাতালের মুখে স্কুলের কথা শুনবো না। স্কুলটা অপবিত্র হবে? হ্যাঁ। কোথায় লেখা আছে মাতালকে ঘৃণা করো? কোথায় আছে পাপিকে? গুড নাইট। শুনুন, আচ্ছা আমি যদি চাঁদা দেই নেবেন? প্রতি বছর স্কুলের জন্য যেই গ্র্যান্ট পান আমি প্রতি মাসে তাই দেব, নেবেন? আমরা কাল কথা বলি। না, এখন। আপনার চাঁদা নেব না। আমি যদি প্রায়শ্চিত্ত করি, আপনার স্কুলের রাস্তায় আমার নাম লেখা থাকে, আর আপনার স্কুলে ঢোকার সময় জুতো পায়ে সেটা মারিয়ে যাবেন, চলবে? আপনি আসলেই মাতাল। তাতেও প্রায়শ্চিত্ত হলো না? না। ঠিক আছে, আমি তাহলে শুয়ে পড়ি। আমার বুকে পা রেখে যান। একটা চড় মারলে হবে? একটা মারলে আরেকটা ফ্রি। ঠিক আছে, মারেন। চোখ বন্ধ। আপনি আসুন আমার সাথে। আপনি কয়দিন অ্যাওয়ার্ড দেন? বস গাড়িতে আছে, আসুন আপনি। বসকে? রকি। বস না, আপনি না। বস একটা বিড়ি দেন। বস আপনার কাছে তো খারাপ কিছু চাইতে পারি না। বাড়ি যাওয়ার ভাড়া নাই। মানে কি তোর কাছে মাল আছে? এর কাছে চাইছ না, কেন? পিস্তল ধরাই দিব। না না, আমি চাঁদা চাইতেছি নাকি, সাহায্য চাইতেছি। ডোন্ট মাইন্ড। দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, একটা হরিণ বান্ধা ছিল গাছের সামায় গো, একটা হরিণ বান্ধা ছিল গাছের সামায়। ওই তোরা গাই দৌড়। না করেছিলাম না ওদেরকে ছাড়ানোর জন্য? মনে ছিল না? ছিল। আমাকেও একটা জিনিস। না, দুটো দেওয়ার কথা ছিল, একটার সাথে একটা ফ্রি। হ্যাঁ। দিব? হ্যাঁ। দিলাম। পাইনি। সেটা পেতে জানতে হয়।
আপু কোথায় জানেন? না। সে আসে না? না। আপনাকে নাকি জেল হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে? হ্যাঁ, ওখানে যেতে পারবো? যেতে দেয় না। দেখা হবে না? না। আমি খুন করে গেলে হবে না? কাজলকে? হি ইজ অলরেডি ডেড। তাহলে তুমি মরার পর ভালোবাসো, জীবন থাকতে বাসো না। হ্যাঁ। রকি বস আমাকে জেল হাসপাতালে কেন পাঠাচ্ছে তুমি জানো? কেন? একজনকে খুন করতে। ঐশী, যদি পারো তোমার আপুকে বলে আমাকে এখানেই রেখে দাও। আমি মরতে পারবো, কিন্তু আর মারতে পারবো না। আমার জন্য? দরজা খোলা কেন? বন্ধ করে আসি। আমি বন্ধ করে দিয়ে এসেছি। এখন আমাকে মারবে? না। কি কি করবে? একটা প্রশ্ন করব। করো। আপু কোথায়? আমার সাথে 7 দিন ধরে কোনো যোগাযোগ নেই। কয়দিন? 5 দিন। কয়দিন? ও হো, 3 দিন। 3 দিন। যাই হোক, সে কোথায়? আমারও তো এই একই প্রশ্ন। আমি ঠাট্টা করছি না। আচ্ছা বলো তো, কি কি হয়েছেটা কি? বাবা আপুর সাথে যে পাকিস্তানিটার বিয়ে ঠিক করেছিল সেটা ভেঙে দিয়েছে। আমার জন্য? ইউ আর টু স্মল কাজল। আমার বাবার তোমার কথা ভাবার সময় কোথায়? ও, তোমার আপুর জন্য আমি স্মল আর তোমার জন্য বিগ। তুমি আমার জন্য বিগ ছিলে নাকি? হ্যাঁ। তাহলে ছোট হলে কেন? এক কথা কবার বলবো? যতবার আমি তোমাকে জিজ্ঞেস করব। আমি তোমার আপুকে ভালোবাসি। আবার আবার বলবো? না। ও, আরেকটা কথা, সে আমাকে ভালো না বাসলেও আমি তাকে ভালোবাসবো। কনফেশন অফ সিন কামস ফ্রম দ্য অফার অফ মার্সি। আমিন। তুমি ওকে ভালোবাসো না বলেই তোমাকে বারবার মিথ্যেটা কবুল করতে বলি। একটা মিথ্যে 100 বার বললে সত্যি হয়। কিন্তু এটা মিথ্যে নয়, 100% বিশুদ্ধ সত্য। তাই নাকি? হ্যাঁ। ওকে ওর বিয়ে ভাঙার সংবাদটা দেবে আর বলবে ও যেন আজাদকে জেল হাসপাতালে ট্রান্সফার না করে। কেন? আমি ওকে ভালোবাসি বলে। মিথ্যা। আমারটাও তোমার মতো 100% বিশুদ্ধ সত্য। কাজল ভাই, কাজল ভাই, কাজল ভাই। ভাই না, শুধু কাজল ডাকে। তাহলে শুনতে পাবে। কাজল, থামেন, এই ধর। কাজল।
ওই কাজল কাজল ভাই, কাজল ভাই। ভাই না, শুধু কাজল ডাকে। তাহলে শুনতে পাবে। কাজল, থামেন। এই ধর। কাজল, ওই কাজল। হাই, কেমন আছেন আপনি? মারো, হয়েছে? মারো। আমারটা হয়েছে? ভালো হয় নাই, মারো। শালা। অসম্ভব, আমি পারবো না। তোমাকে পারতেই হবে। আরে তোমার এখানে থাকা আর ওদের এখানে থাকা কি এক? কেন? ওরা এখানে থাকলে ওদের চোখের সামনে দিয়ে তোমার বান্ধবীদের আসা যাওয়া কষ্ট হবে? না, তাহলে ওরা অন্যরকম। কিরকম? আরে ওরা দুর্দান্ত বাজে। আমরা মানব সন্তান। আপনার মতো রক্তে মাংসে গড়া মানুষ। ছুরিতে কাটা দেখেন। আপনার মতো রক্ত লাল। আমরা আপনার গ্রামের ছেলে। আপনার দেশের ভাই। আমরা আপনার গ্যারাই। স্টপ! এই, তোমরা আরো বলো। আপনার হৃদয় নাই, দয়া মায়া, ভালোবাসা। প্রেম। হ্যাঁ, আছে 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 আছে। ওর জন্য আমার হৃদয় ভরা ভালোবাসা আছে, আর তোমাদের জন্য এক ফোঁটা। ওর জন্য আমার প্রেম হচ্ছে তাজমহলের মতো, আর তোমাদের জন্য বাথরুমের। দাঁড়ান, এই হচ্ছেটা কি? আমরা সিদ্ধান্ত নিলাম, থ্যাংক ইউ। তাহলে এবার যাও। আমরা এখানেই থাকবো। মানে যতই অপমান করেন। দেখো, আগে তোমাদের কৃতকর্মের সাজা পেতে হবে, তারপর তোমরা এখানে থাকবে কি থাকবে না আমি ভেবে দেখবো। না না, আমাদের শাস্তি তো অলরেডি শুরু হয়ে গেছে। মানে ওই ধর, কি ধরবে? কান। 1 2 3 এই স্টপ স্টপ। নন স্টপ। 4 5 6 7 8 9 10 11 12 13 14 ডক্টর সাবরিনা ওরফে টুকটুক, উনি কি ছুটিতে আছেন? জানি না। ওনার সাথে তোমার কখন শেষ দেখা হয়? মনে নেই। তাহলে আমি একটা নার্সকে ডাকি, তুমি ভাইটি ওকে একটু জিজ্ঞেস করো। আমি পারবো না। আপনি করছেন না কেন? তাহলে লোকে ওকে খারাপ বলবে না? কেন? আমার হবু স্ত্রী, সে কোথায় যায় আমি সেটা জানি না। আমি তবু পারবো না। না, তাহলে আমি ওকে বলে তোমাকে এই হাসপাতালে রেখে দেওয়ার ব্যবস্থা করতাম, তোমাকে যাতে জেল হাসপাতালে ট্রান্সফার করা না হয় সেই ব্যবস্থা করতাম। আচ্ছা, আপনি ডাক দেন, আমি জেনে দিচ্ছি। আমি বললে হবে? কি কি? ডক্টর সাবরিনা ওরফে টুকটুক কোথায়? আচ্ছা, আপনি কি এখানে আড়ি পাতার যন্ত্র ফিট করেছেন? মানে মাইক্রোফোন? কেন? আমি প্রশ্ন করছি কেন? আমাদের কি প্রাইভেসি নেই? প্লিজ ডোন্ট পোক ইউর নোজ এভরিওয়্যার। কারণ তোমরা আমার লোককে কেনার চেষ্টা করছো। কি আপনার লোক? আমি? সে? ডোন্ট পুট এভরিবডি আন্ডার ইয়োর সার্ভাইলেন্স। জানতে চাও না ডক্টর সাবরিনা কোথায়? আমার এখানে এখন।
তুমি এখানেই থাকতে চাও? আর কজন জানে তুমি ওখানে যেতে চাও না? কজন জানে তোমাকে আমি কি উদ্দেশ্যে সেখানে পাঠাতে চাইছি? হুম? বাস্টার্ড। বেঁচে গেল। কেন? আমি আমি রেগে গেছি। আমি ঠান্ডা মাথায় মারতে ভালোবাসি। কাজল, কাজল, আমি নিভা। তুমি কেমন আছো? আমার উপর তো তোমার রাগ করার কথা না, কারণ আমি তোমার কেউই না। ঐশী কেমন আছে? টুকটুক, আমি যে এসেছি রকি এখনো জানে না। আমি ওকে না জানিয়ে চলে গিয়েছিলাম। এখন ওর সামনে পড়লে ও যদি আমাকে কিছু না বলে আমার খুব কান্না পাবে। দোয়া করো ও যেন আমাকে বকে মারে। আমি চলে যাওয়াতে তুমি খুব খুশি হয়েছ, আর আমার ফিরে আসাতে তোমার মন খারাপ। সেটা আমি তোমার কাশি শুনে বুঝতে পারছি। শোনো, তোমার জন্য আমি দুটো গিফট এনেছি আমার নিজের টাকায়। জানো, আমি ওখানে নাইট ক্লাবে পার্ট টাইম কাজ করতাম। এবার যদি যাই তাহলে ফুল টাইম কাজ করব। তোমার রাগ হচ্ছে? তুমি সত্যি জানো নাইট ক্লাব কি? উদ্দাম বাজনার সাথে শরীর দোলানো, গ্লাসের ঝনঝন, গল গল করে মদ ঢালার শব্দ, সিগারেটের ধোঁয়া, আমাদের হাসি, তোমাদের উল্লাস। রকির বোনকে তো ওখানেই মানায়, তাই আমি ওখানেই কাজ করেছি। কখনো বারটেন্ডার, কখনো ঝুঁকি, কখনো নিঃসঙ্গ লোকের সাথে নাচা, কখনো মাতালের হাত থেকে বাঁচার বুদ্ধি, কখনো জানোয়ারের তাড়া খেয়ে ঊর্ধ্বশ্বাস ছুট, পুলিশের হয়রানি। পিছনে ফিরে তাকানোর কোনো সময় নেই। আমার আবার কি, আমার পেছনে তোমার মতো একজন সুযোগ সন্ধানী আর একজন গুন্ডা। ঠিক আছে, আমাকে দেখতে হবে না, আমি চলে যাচ্ছি। জিনিস দুটো রেখে গেলাম, পছন্দ না হলে ফেলে দিও। আসি। কাজলের পছন্দ না হলে আমরা আছি। তোমরা কে? আমরা আসামি। জামিনে ছাড়া পাইছি। রকি সাহেব আমাদের বাইর করছে। কাজল ভাই এখানে থাকতে দিয়েছে। তোমরা ওইভাবে শুয়েছিলে কেন? পশ্চিম কোন দিকে জানি না, তাই দুজন মিলে একজন মানুষ। মানে দুইটা মাথা। পশ্চিম এদিকে হলেও সমস্যা নেই। এদিকে হলো না। তুমি? আমি আসি, দাঁড়াও। তোমাকে নিয়ে আমার আর কোনো সমস্যা নেই। কেন?
ও তোমারও না, আমারও না। কার? গেস। আমি সব ধারণা হারিয়ে ফেলেছি। যেমন ওদের মতো দিক ভুলে গিয়েছি। আমার মনে নেই পশ্চিমে কি, সূর্যোদয় পূর্বে না উত্তরে, দক্ষিণে হিমালয় না সাগর। মানুষ তো ভুল হয়নি। মানে? পথ চিনে ঠিকই এখানে এসে উঠেছ। ও বাবা, আবার গিফট এনেছো? কাজলের জন্য? আমার জন্য কি এনেছো? আচ্ছা, আমার কথা বাদ দিলাম, রকির জন্য? সূর্য পূর্ব দিকে উঠে, হিমালয় উত্তরে, দক্ষিণে সাগর, আর তুমি যেখানে দাঁড়িয়ে সেখানে কাজল। নিভা, তুমি আসলে কিছুই ভুলোনি। রকির উপর বিতৃষ্ণা, আমাকে ঘৃণা, কাজলের জন্য ভালোবাসা। আপনি এতক্ষণ কোন ভাষায় কথা বললেন? কেন? কিছু বুঝতে পারি নাই। তবে সুন্দর। না বুঝাই সুন্দর। এতক্ষণ যা বললেন হাইথর না? হ্যাঁ। হাইথর বোঝার কিছু নাই, এটা হইতেছে গালে হাত দিয়ে ভাবার জিনিস। সাপ। ওইটা মাথা মোটা, আমি চিকন। আপনি যত খুশি চাপা পেটাইতে পারেন, কোনো সমস্যা নেই। ধরো এখন তোমরা জামিনে, যখন প্রমাণ হবে তোমরা দোষী, তখন জেলে থাকবে। এই আপনার হাইথর? কেন, খারাপ লাগছে? খুব। তোমাদের তো আর ফাঁসি হবে না। আপনি কি বলতে চান? রকি যেমন তোমাদের ছাড়িয়ে এনে উপকার করেছে, তোমরা সুযোগ পেলে কি রকির উপকার করবে? করব। জেলখানায় রকির একজন শত্রু আছে, তাকে তুমি আর ও মিলে শেষ করবে। পশ্চিম কোন দিকে? এদিকে। অকৃতজ্ঞ। তুমি? তুমি কোত্থেকে? হাই! না, তুমি হঠাৎ ভূতের মতো উদয় হলে তো, তাই অর্ধেক বিশ্বাস হচ্ছিল। মানে বিশ্বাসটা পুরোপুরি। না। আচ্ছা, তুমি কোথায় ফুটেছিলে? ফুটা মানে কি? পালানো। আমি পালিয়েছি? হ্যাঁ। হাই, ওঠো, যা ওঠো। এই বিছানার অর্ধেকটা তো আমার। মানে? মানে তুমি আমার অর্ধাঙ্গিনী না? আমি কিন্তু সত্যি সত্যি তোমার কান ছিড়বো। ছেড়ো, একটা কান তো তোমারই। মানে? মানে 50-50। 50-50 মানেটা কি? আমার যা কিছু তার অর্ধেক তোমার, আর তোমার যা কিছু তার অর্ধেক আমার। আমার একটা কান তোমার, আর তোমার একটা কান আমার। আমার একটা গাল তোমার, তোমার একটা গাল আমার। আমার একটা ঠোঁট তোমার, তোমার একটা। আই চুপ! আসলে এগুলো বলে কোনো লাভ নেই, এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। না না, তার চেয়েও বেশি। দেখো, সূর্য তো ডুবে যায়, কিন্তু স্বামী সারা রাত জাগে। চাঁদের তো কোনো তেজই নেই,
অথচ স্বামী দিন রাত গরম। কে কে আমার স্বামী? হ্যাঁ, ভালো করে শোনো, তোমার আর আমার বিয়েটা কিন্তু সত্যিকারের বিয়ে না, কাগজের বিয়ে। তুমি কি যাবে নাকি আমি অন্য কোথাও গিয়ে উঠবো বলো? আচ্ছা, আমি তোমার পাশে না, এখানে শোব। কেন? আমার ঘরের লোক। ওকে ফাইন, যাও ফুটপাতে যেয়ে শো। আমি ফুটপাতে কেন, ড্রেনে গিয়েও থাকতে পারি। আরে তাহলে যাচ্ছ না কেন? যাও। তোমার সম্মানের জন্য। আমার কিসের সম্মান? তুমি রাস্তায় থাকলে কি আমার অসম্মান হবে? হ্যাঁ, কিভাবে সেটা? তুমি জানো আমি তোমার কাগজের পর, কিন্তু লোকে তো আর সেটা জানে না। এখন বলো, চলে যাব না থাক? না, এখানে থাকা যায় না। এই এই, ওটা কি? কিছু না। দেখি। না। চোর কোথাকার।